উমা যদি জাগে আসমুদ্র হিমাচল থরথরিয়ে কাঁপে। মায়ের খাড়ার নিচে পুতুলের গলাখানা বাড়িয়ে ধরে যমুনা। মারে, যদি রাখতে না পারিস এরে তুই মেরে দে, অন্তত লাজটুকু থাক। ছং ছং ছং। অসহায় মায়ের স্বর চাপা পড়ে যায় অস্থির মাতাল জমিদারের উন্মত্ত করাঘাতে। উন্মত্ত উত্তেজিত অধীর কোলাহলে কেঁপে ওঠে যমুনার কোলের একরত্রি প্রাণটা। দুনিয়াদারি বোঝে না ছোট্ট মেয়ে, কিন্তু রক্ত মাংসের গন্ধে আকুল বাঘের চিৎকার বাদা বনের মানুষ বিলক্ষণ চেনে। বড় বাবা বাঘ তবু মাফ করে, কিন্তু এরা ভীম কটাস, পচা মাংসেও এদের লোভ। জমিদারের উচ্ছিষ্টে ভোজ বসাবে আজ পাইক মেমসাবের দল। মা মেয়েকে আজ থাবায় চেপে ছিঁড়ে ছিঁড়ে খাবে। পুতুলের মা যমুনা তখন প্রলাপ বকে চলেছে। বাইরের চিৎকার, দরজায় কর্কশ কলাঘাত, ঝড়ের তাণ্ডব। মাথা ঠুকে মাথা ফাটিয়ে ফেলতে ইচ্ছে করে পুতুলের। পুতুলের মা যমুনা আবারও ডুকরে ওঠে। মা কালী, তোর ওই রূপোর খড়গে যদি ধারই না থাকে, আমার কোমলতাটুকু খণ্ডন কর, খণ্ডন কর আমার শরীরের নারী চিহ্ন, আমায় রক্তাক্ত মরণ দে। মা কালীর রূপোর খড়গ মায়ের হাত থেকে খুলে নিয়ে নিজের বুকে বসাতে চায় যমুনা। যমুনার স্বামী দাদন শুধোতে পারেনি। 3 দিন আগে ধরে এনেছিল পাইকের দল। খোঁজ জানে না যমুনা, হয়তো আর জানতেও পারবে না। মেয়েটাকে বুকে জড়িয়ে অশনির প্রতীক্ষা করছিল কেবল। নোটেখালির জমিদার সাক্ষাৎ পিশাচ। রাত নামতেই তার ঘরের ছ্যাঁচা বেড়া থেকে তুলে এনেছে তাদের। মুখ বেঁধে নাচমহলের বাইরে ফেলে রেখেছিল। কিভাবে হাতটা খুলে ফেলেছিল পুতুল। কিন্তু বিধি বাম, এ বাড়ি দুর্গ, এখান থেকে পালানো যায় না। জমিদারের গৃহদেবীর মন্দিরে ঢুকে আগল টেনে দিয়েছিল মা মেয়ে, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। ঘর 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 শব্দ আর ভোতা নেই, তীক্ষ্ণ। কাঠের আগল ফেটে ত্রিভঙ্গ, ভয়ে উঠে দাঁড়ায় মেয়ে। যমুনা হায় হায় করে ওঠে, কিন্তু কথা বলতে পারে না। ভীষণ শব্দে দরজা ভেঙে পড়ে। জলো বাতাস ঢুকে প্রদীপ নিভিয়ে দেয়। ভিজে জলের ঝাপটা লাগে মুখে, সেই সঙ্গে দারুণ আর্তনাদ। কেবলই আর্তনাদ পাচ্ছে যমুনার কানে। বজ্রপাতের চেয়েও তীব্র সে আর্তনাদ, পুরুষের আর্তনাদ। পর পর 3 বার বিকট শব্দে বজ্রপাত হয়। গোটা আকাশ দিনের আলোর মতো সাদা। হায় হায়, এ কি দেখল সে? উঠোনে ঠায় দাঁড়িয়ে আছে পুতুল, গায়ে সুতা পর্যন্ত নেই। উরুসন্ধির নগ্ন, মা দুয়ার হতে ঝরে পড়ছে রক্ত। তবে কি? কিন্তু সে তো মেয়ের আর্তনাদ শোনেনি। প্রথমেই যে বোধ আসে যমুনার, তার মেয়ে রজস্বলা হয়েছে। তাড়াতাড়ি দেবী ঘটের কাপড় গামছা দিয়ে নিয়ে ছুটে যেতে চায় যমুনা। হুমড়ি খেয়ে পড়ে চৌকাটে। আবার আবার বজ্রপাত হয়। একইভাবে দাঁড়িয়ে পুতুল। হাতে ওটা কি? চতুর্দিকে এরা কারা? শিউরে ওঠে যমুনা। তার আগেই আধার গনায়। চতুর্দিক থেকে বজ্রপাত ছাপিয়ে ভেসে আসে শিগাল রব। যমুনার পাশ দিয়ে নুপুর পায়ে কেউ চৌকাট পেরিয়ে মন্দিরে ঢোকে। রজ বোধে নারী, নারী বোধে মা। লড়াই কর, তবেই না রূপ স্বরূপা নারী ইস্প্রা দৃঢ় মা হবে। বিড়বিড় করে যমুনা। এ নুপুর সে চেনে, পুতুলের 4 বালি নুপুর, 4 বালি নুপুর।